জুমার দিন মারা গেলে আপনি জান্নাতি, এই ব্যাপারে কতটুকু সত্যায়ন? দেখুন না, আসলে এটা হাদিসের ভিতরে এরকমটা আসে নাই। জুমার দিন মারা গেলে আপনার কবরের আযাব মাফ হয়ে যাবে, আপনি চিরতরে জান্নাতি হয়ে যাবেন, এইরকম কোনো কথা হাদিস এবং কোরআনের ভিতরে পাওয়া যায় না। কিন্তু হ্যাঁ, নবীজির একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস এইরকম আসছে, যদি কোনো আল্লাহ পাকের পিয়ারা বান্দা সাপ্তাহিক যে দিনগুলো আছে এর ভিতরে শ্রেষ্ঠ এবং দামি দিন হচ্ছে জুমার দিন, যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন, যেই দিনের অনেক অনেক ফজিলত রয়েছে। এই সম্পর্ক কথা বললে আরো কথাটা অনেক বড় হয়ে যাবে। তো সম্মানিত হাজিরিন, জুমার দিনে মারা গেলে আপনি জান্নাতি হবেন, কথাটা কিন্তু এমন নয়। আপনি যদি জুমার দিন মারা যায়, আব্দুল্লাহ ইবনে উমর বলেন, আল্লাহ পাক কবরের ফিতনা থেকে আমার আল্লাহ আপনাকে হেফাজত করবেন। কবরের আযাব এমন আছে আমার আল্লাহ মাফ করে দিবেন। কারণ একটা মানুষ যখন মারা যায়, দুনিয়ার সাথে তার আর কোনো সম্পর্ক থাকে না, শেষ, সম্পর্কটা কর্তন হয়ে গেছে। তখন আপনার আলমে বরজাখ, কবরের আযাব, কবরের জগৎ, তারপরে হচ্ছে আলমে আরওয়াহ, এই একটা জগৎ আছে। আর কবরের ফিতনা থেকে যদি আপনি বাঁচতে পারেন, এটা হচ্ছে বান্দার জন্য পরীক্ষার প্রথম একটা স্টেপ, পরীক্ষার প্রথম একটা ধাপ। এই প্রথম ধাপটা যদি আপনার সুন্দর হয়, বাকি ধাপগুলোও আপনার সুন্দর হওয়ার সম্ভাবনা 99%। আমার আপনার নবী বললেন, কবরের আযাব থেকে যদি কেউ বাঁচতে পারে, কবরের ফিতনা থেকে যদি কেউ বাঁচতে পারে, তাহলে বোঝা গেল অন্য অন্য যত পরীক্ষা তার সামনে আসবে, এই পরীক্ষাগুলো তার জন্য সহজ হয়ে যাবে। কারণ কবরের পরীক্ষা যদি আপনি ফাঁস করতে পারেন, বাবারে আপনি জানেননি কবরের ফিতনা বড় ভয়ঙ্কর ফিতনা। কবরের ফিতনা থেকে যদি আপনি বাঁচতে পারেন, তাহলে বাবা অন্য অন্য পরীক্ষা আমার আল্লাহ আপনার জন্য বড় ধরনের আকারে সহজ করে দিবেন। এই জন্য নবী আমার বড় সুন্দর করে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। হে রব, হে আমার মালিক, তুমি কবরের আযাব থেকে তুমি আমাকে হেফাজত করো, কবরের আযাব থেকে তুমি আমাকে রক্ষা করো। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। হে রব, দাজ্জালের ফিতনা থেকে তুমি আমাকে হেফাজত করো। নবীজি প্রথমে বললেন কবরের আযাব থেকে তুমি আমাকে হেফাজত করে, এর মানে হলো কবরের আযাব থেকে যদি আপনি বাঁচতে পারেন, তাহলে অন্য অন্য আযাব থেকে আমার আল্লাহ আপনাকে